নবী বলেন, ও আবু বকর, সুসংবাদটা গ্রহণ করো। গভীর রজনীতে গত রাত্রিতে আমার কাছে জিব্রাইল আমিন আল্লাহর পক্ষ থেকে নবুয়তের রিসালাত নিয়ে আসছে। এরে আবু বকর, আমি তো আজকে থেকে নবী এবং রসুল হয়ে গেলাম। আমি তো মনের মধ্যে একটা বড় আশা তামান্না নিয়া, বুক বড় ভালোবাসা নিয়া, বড় একটা আশা নিয়া তুমি আবু বকরের কাছ পর্যন্ত আসলাম। রে আবু বকর, বলো না আমি যদি তোমারে সেই সুসংবাদটা দিয়ে তুমি কবুল করবা কিনা? আবু বকর ডাক দিয়া বলেন, মুহাম্মদ বলেন না, অপেক্ষায় প্রহর গুনতেছি। আল্লাহর নবী বলেন, আবু বকর, খাদিজা তো মহিলাদের মধ্যে প্রথম নাম্বার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন আমার মন সাক্ষী দেয় রে আবু বকর, আমি যদি তোমার এক আল্লাহর দাওয়াত দিয়ে এক কালিমার কথা বলি, তুমি আবু বকর ফিরা দিবা না। রে আবু বকর, আমি নবী মায়ার ভালোবাসা নিয়ে তোমার কাছে আসলাম। বলো না আমি নবীর সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক সাথে সাথে নবীজির হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবীর কান্না আগের থেকে বেড়ে গেল। মা খাদিজার সময় যে পরিমাণ কান্না করেছে, নবীজি তার চেয়ে বেশি কান্না করতেছেন আবু বকরের কালেমা পড়া অবস্থা দেখা। আবু বকর ডাক দিয়া কই, নবী গো, কিছুক্ষণ আগে কান্না করছেন, কারে দাওয়াত দিবেন? আমি আবু বকর রে বুক ভরা আশা নিয়ে দাওয়াত দিছেন, আমি তো নৈরাশ করি নাই, হাতে হাত রাইখা কালেমা পড়ে ফেলছি। নবী গো এখন বলেন কেন কান্না করতেছেন, কারণটা কি? মায়ার নবী ডাক দিয়া বলেন, আবু বকর, কান্নার কারণ হইল তুমি তো আমার রক্তের মানুষ না, তুমি তো আমার আপনজন কেউ না রে আবু বকর। খাদিজা আমার ঘরওয়ালি, খাদিজার কালেমার দাওয়াত দিছি, খাদিজা কালেমা পড়াটা স্বাভাবিক, কিন্তু তুমি তো আপন কেউ না। তুমি দিয়ে একটা বারের জন্য আমি নবীরে জিজ্ঞাসা করলা না, আমি কি সত্য নবী না মিথ্যা নবী? আমি কি সত্য ধর্মের কথা না মিথ্যা ধর্মের কথা তোমাকে বলতেছি? আরে আবু বকর, তুমি যদি দাওয়াত দেওয়া মাত্র সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। আবু বকর ডাক দিয়া কই, নবী গো, কেন কালেমা পড়ে মুসলমান হয়েছি জানেননি? আপনি যে নবী এবং রসূল, এটা আজকে নয়, দীর্ঘদিন পূর্বে আমি আবু বকর জানতে পেরেছি। নবী কই, কেমনে জানলা? এরে আবু বকর বলো না কেমন করে জানলা? আবু বকর ডাক দিয়া কই, নবী গো, আমি যখন আমার নানার ঘরেতে ছোট্ট সময় নওজোয়ান অবস্থায় ঘুমায়াছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার চাঁদটা আমি আবু বকরের কালে উদিত হয়ে গেল। আমি আবু বকর প্রথম দিন নিঝুম রজনীতে, নিঝুম রাত্রিতে স্বপ্ন দেখার পর আশ্চর্য হয়ে নাই। আবারও দ্বিতীয় দিন একই স্বপ্ন দেখলাম, গভীর রজনীতে আকাশের পূর্ণিমার চাঁদটা আমি আবু বকরের কুলের মধ্যে উদিত হয়ে গেল। নবী গো, আমি তাতেও আশ্চর্য হয় নাই। এমন করে 3 দিন 3 রাত্র ঘুমন্ত অবস্থায় তাকায় দেখি পূর্ণিমার চাঁদটা আমি আবু বকরের কুলে উদিত হয়ে যায়। নবী গো, আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কেমন স্বপ্ন দেখি। আরো আশ্চর্য হইলাম, পূর্ণিমার চাঁদটাকে যত বুকের মধ্যে চাপ দিয়া দৌড়ি তত আমার কাছে ভালো লাগে, আত্মার মধ্যে প্রশান্তি মিলে গো। ও নবী, ঘুম ভাঙার পর 4th দিনের মাথায় দৌড়া তৌরাতের পণ্ডিত, তৌরাতের বড় আলেমের কাছে গেলাম। এর তৌরাতের পণ্ডিত, বলো না আমি ঘুমের ঘরে একই স্বপ্ন 3 রাত্রিতে দেখলাম, 4 রাত্রিতে দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হইতে পারে? তৌরাতের বড় পণ্ডিত, তৌরাতের বড় আলেম ডাক দিয়া বলে, রে আবু বকর, অতি শীঘ্রই এই পৃথিবীকে উজালা করার জন্য, এই পৃথিবীকে দামি সম্মানী করার জন্য এমন একজন মহামানবের আবির্ভাব হবে, যার নামটা আসমানে হবে আহমদ, জমিনের মধ্যে হবে মুহাম্মদ। আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ মক্কার কুরাইশে জন্মগ্রহণ করে নবুয়তের রিসালাত নিয়া তোমার ঘরের দরজার মধ্যে সর্বপ্রথম আওয়াজ দিবে। আবু বকর, কপাল যদি ভালো হয় সাথে সাথে কালেমা পড়া মুসলমান হয়ে যাইবা, আর যদি
যদি কপাল পুরা হও কালেমা ফিরাইয়া দিবা। আবু বকর দাওয়াত দেওয়া মাত্র দেরি করবা না, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। নবী গো এই জন্য আমি আবু বকর যে মাত্র আপনি দাওয়াত দিলেন, নবুয়ত আর রিসালাতের কথা বললেন, এই জন্য আমি আবু বকর কালেমা ফিরাইয়া দেই না। আমি তো অপেক্ষার প্রহর গুনলাম কবে আমার রহমাতুল লিল আলামিন নবুয়ত পাইয়া প্রথম নাম্বার কালেমার দাওয়াত দিয়া দুনিয়ার জাহান্নাম পরকালের জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের প্যাসেঞ্জার বানাবে। সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله القما قال النبي عليه الصلاة والسلام زيارة مدینہ کی دل میں ہے تمنا زیارت مدینہ کی दिल में है तमन्ना नहीं है मेरी बस सफर का समन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुड़े जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा এই কালেমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায় এই কালেমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায় জান চলে যাই মান চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা जुड़े जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कर लगिया कंध मानू कर लागिया हसो पड़ी कर लागिया कंध मानुष काड़े भूली आछो और जे तुम्हारे करलो सृजन जे तुम्हारे करलो सृजन तारे भूली आछो कर लगिया कंध मानुष कर लगिया हसो আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মধ্যেরচর গ্রামের সকল কবরবাসীদের মাগফিরাত কামনার্থে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত মুহতারাম সভাপতি আলহাজ কারি আবু সাইদ সাহেব খতিব বড়বাড়ি জামে মসজিদ প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার হযরত বুজুর্গ উলামায়ে গ্রাম সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা নওজোয়ান যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা হযরত ফাতেমার উত্তরসূরি মা ও বোনেরা সর্বপ্রথমই মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে
কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি যিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়াবি হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে এই ফিতনার জামানায় যে সময় চতুর্দিকে গুনাহের সয়লাব, সে সময় এই কোরআনের বাগানে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। এজন্য মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ে নিচ্ছি লক্ষ কোটি দুরুদ ও সালাম সৃষ্টির শ্রেষ্ঠ মানব আপনার আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী যিনি, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনুবিন, আপনার আমার নবী যিনার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, বুক বড়া ভালোবাসা নিয়ে একবার পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআনের 114 খানা সূরার একখানা সূরা সূরাতুদ দুহা, যে সূরাটি কোরআনে কারীমের সূরার গণনা থেকে 93 নম্বর স্থান পেয়েছেন, সেই সূরা দুহা থেকে 1 থেকে 4 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে প্রসিদ্ধ একখানা হাদিস তিলাওয়াত করেছি। আয়াত হাদিসকে সামনে নিয়ে আপনাদের খেদমতে কথা বলবো। আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদেরকে সে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত শুধু এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করার পূর্বে আপনার আমার জন্য একজন পথ প্রদর্শক নির্বাচন করে রেখেছেন, যিনার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে নবীজির শানে রিসালাত কিছু কথা বলা, বলে শানে রিসালাত এমন অত্যন্ত দামি এক বিষয় যে নবীর শান আর মান বলতে গেলে রাতের পর রাত যদি বলতে থাকি, দিনের পর দিন যদি বলতে থাকি, তবু আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক যে শান আর মান দিয়েছেন, বলতে বলতে কিঞ্চিত মাত্র বলা শেষ হবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নবীকে আল্লাহ তাআলা এত শান আর মান দিয়েছেন, আমার নবীর শান আর মান লিখতে গিয়ে যদি তাম পৃথিবীর গাছপালা বৃক্ষলতাকে কলম বানিয়ে ফেলি, আর সে কলমের কালি হিসাবে তাম পৃথিবীর নদ নদী আটলান্টিক মহাসাগরের পানিকে যদি কালি বানিয়ে ফেলি, সেই কলম আর কালি দিয়ে লিখবেন কে? তাম পৃথিবীর জমিনবাসী মানুষ, আসমানবাসী ফেরেশতা, জমিনবাসী জিন্নাত লিখতে যদি শুরু করে, লিখবে কোথায়? প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, এমন করে 7 আসমানকে খাতা বানিয়ে ফেলে, 7 জমিনকে খাতা বানিয়ে ফেলে, লিখতে লিখতে 7 আসমান নামক খাতা ভরে যাবে, লিখতে লিখতে 7 জমিন নামক খাতার পৃষ্ঠা ভরে যাবে, লিখতে লিখতে নদ নদীর পানিগুলো কালি শুকিয়ে যাবে, লিখতে লিখতে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গাছ নামক বৃক্ষ নামক কলমগুলো ভেঙে যাবে, লিখতে লিখতে জিন্নাত এবং মানুষ এবং আসমানবাসী ফেরেশতার হাতগুলো অবশ হয়ে যাবে। এরপরেও আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে শান আর মান দিয়েছেন, তার কিঞ্চিত মাত্র লেখা শেষ হবে না, বলেন আল্লাহু আকবার। এলে আমার নবীর শান মান বইলা কি শেষ করা সম্ভব? আলোচ্য বিষয় আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সে আয়াতকে সামনে রেখে কিছুক্ষণ কথা বলব। আল্লাহ পাক আপনার আমার নবীকে এই পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ তাআলা নবীকে এমন উত্তম চরিত্র, এমন উত্তম আখলাক দিয়েছেন, যে আখলাকের কাছে, যে চরিত্রের কাছে মক্কার বেঈমান কাফেররা মাথা নত করতে নবীজিকে আল আমিন উপাধি দিতে বাধ্য হয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমার নবী যখন ছোট্ট ছিলেন তখন থেকেই মক্কার বেঈমান কাফেররা নবীজিকে অত্যন্ত পছন্দ করতেন, মহাব্বত করতেন। বলে পছন্দ আর এই মহাব্বতের সময়টা কতদিন ছিল? বলে নবীজির হায়াতে জিন্দেগীর 40 বছর সময় এই পছন্দ মহাব্বতের সময়টা। যে মাত্র আল্লাহ তাআলা আল্লাহর নবী, আল্লাহর মুহাম্মদ, আল্লাহর রাসূল পেয়ারা বন্ধুকে নবুয়ত আর রিসালাত দান করলেন, এরপর থেকেই 40-এর কৌটার পর থেকেই নবীজির বিরোধিতা করতে শুরু করলেন মক্কার বেঈমান কাফের। ইতিহাস সাক্ষী দেয়
আল্লাহর নবী ধ্যানমগ্ন অবস্থায় একটা জায়গাতে বসা থাকতেন, যে জায়গাটাকে বলা হয় হেরা পর্বত কিংবা হেরা গুহা। হেরা গুহার মধ্যে আল্লাহর নবী ধ্যানমগ্ন অবস্থায় প্রতিদিন বসে থাকতেন। একদিনের ঘটনা, আল্লাহর রসুল হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় বসা, পিছন থেকে কে যেন আয়েশা ডাকতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পিছনে তাকায় দেখে বিশাল আকৃতির একজন ব্যক্তি দেখা যায়, যার দুইটা পা জমিনে, মাথাটা আসমানে লেগে রয়েছে। আল্লাহর রসুল প্রাথমিক স্তরে প্রথম অবস্থায় দেখে ভয়ে কম্পিত হয়ে গেলেন। এর পূর্বে আল্লাহর নবী এত আকার আকৃতিওয়ালা, এত বিশাল দেহওয়ালা ব্যক্তিকে কখনো দেখেন না। নবীজি প্রশ্ন করলেন, মান আনতা ওয়া মা ইসমুকা, কি তোমার পরিচয়, কি তোমার নাম? আগন্তুক ব্যক্তি বলেন, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমাকে দেখে আপনি ভয় পাবেন না। আমার পরিচয় হচ্ছে, আমি আল্লাহ পাকের বিশিষ্ট 4 জন ফেরেশতার মধ্য থেকে একজন। আমার নাম হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আজকের পর থেকে আপনার হায়াতে জিন্দেগির যতদিন সময় পাবেন, ততদিন আমি জিবরাইল ধারাবাহিকভাবে আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে কথোপকথন শুরু হয়ে গেল। প্রথম কথাই ছিল, হে মুহাম্মদ পড়ুন, ইকরা। নবী বলেন, আনা বিকরিব, আমি পড়তে জানি না। আবার বললেন, ইকরা, পড়ুন। নবী বলেন, আমি পড়তে জানি না। এমনভাবে জিবরাইল আমিন 3 বার নবীকে বললেন, ইকরা, পড়ুন, আমি পড়তে জানি না। নবী একই জবাব দিলেন, জিবরাইল একই কথা বললেন। চতুর্থবারের মাথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল সম্বোধন করে বললেন, হে মুহাম্মদ পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এক টানে 7 আয়াত পড়ে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আবার জিজ্ঞাসা করতে শুরু করলো, মুহাম্মদ প্রথম নাম্বার বললাম ইকরা, পড়ুন। আপনি বললেন আনা বিকরিব, পড়তে জানি না। দ্বিতীয়বার বললাম ইকরা, পড়ুন। আপনি বললেন পড়তে জানেন না। তৃতীয়বারও একই কথা বললেন, পড়তে জানেন না। এখন একটানে 7 আয়াত পড়ে ফেললেন। নবীজি ডাক দিয়া বলেন, জিবরাইল প্রথম নাম্বার আপনি বলেছেন ইকরা, পড়ুন, আমি কি পড়বো বুঝতে পারি নাই। যে মাত্র আপনি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। যখন আপনি আমার রবের কথা বললেন, রবের পরিচয় তুলে ধরলেন, আমি মুহাম্মদ একটানে 7 আয়াত পড়ে ফেললাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী 7 আয়াত একটানে পড়ার পর জিবরাইল আমিন আবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ দৌড়ুন, আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত আর রিসালাতের সুসংবাদ দিয়ে যাচ্ছি। মুহাম্মদ পড়ুন, আমার সঙ্গে আল্লাহ পাক আপনাকে পড়ায়া দেওয়ার জন্য বলেছে। আপনি যখন আমার সঙ্গে সঙ্গে পড়ে ফেলেছেন, আপনাকে এই মুহূর্তে সুসংবাদ দিয়ে যাই, আল্লাহ পাক আপনাকে আজকের পর থেকে নবুয়ত আর রিসালাত দান করেছে। আল্লাহু আকবার। আমার নবী নবুয়ত আর রিসালাত পাইয়া দৌড়ায় বাড়িতে চলে আসছে। হুজরার ভিতরে প্রবেশ করে আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, রে খাদিজা, জলদি করে আমাকে চাদর দ্বারা, কম্বল দ্বারা আবৃত করো। আল্লাহর নবী বলেন, খাদিজা, আমার শরীরটা জোরে কম্পিত হয়ে গেছে। আমার শরীরটা কেমন যেন একটা কম্পিত কম্পিত ভাব। মা খাদিজা নবীজিকে একটা কাপ চাদর কিংবা কম্বল দ্বারা নবীজিকে আবৃত করে শোয়া রাখলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও দুনিয়াবাসী, আমি তাকায় দেখি আল্লাহর নবীর প্রত্যেকটা পশমের গোড়া থেকে চিকুন চিকুন ঘাম বের হইতেছে। আল্লাহর নবী ঘামন্ত অবস্থায় ঘুমায় গেছে। আবার মধ্য রজনীতে আমার নবী ঘুম ভাঙা হাউমাউ করে কান্না করতেছে। আমি খাদিজা জিজ্ঞাসা করলাম, ও প্রাণের স্বামী, ঘুমাইলেন জোরে আক্রান্ত অবস্থায়, এখন কেন কান্না করেন? রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, খাদিজা, আমি তো প্রথম রজনীতে তোমার সঙ্গে কথা বলতে পারি নাই রে খাদিজা। আমার আল্লাহ আমাকে নবুয়ত আর রিসালাত দান করেছে। আমি তো আজকের পর থেকে নবী এবং রাসূল হয়ে গেলাম। আল্লাহু আকবার। মা খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো, এটা তো অত্যন্ত খুশির সংবাদ। আল্লাহ আপনাকে নবুয়ত আর রিসালাত দিয়েছে, এটা তো আপনার জন্য আনন্দের বিষয়।
মা খাদিজার এই কথা শোনার পর আল্লাহর নবী পাল্টা জবাব দেয়, খাদিজা না রে খাদিজাটা আমার জন্য যদিও খুশির সংবাদ, কিন্তু আজকের পর থেকে আমার দুঃখ আর দুর্দশা শুরু হয়ে যাবে। এটা খাদিজা মক্কার যে মানুষগুলো আমারে আল আমিন বলে বিশ্বাসী বলে উপাধি দিয়েছে, আজকে যখন আমি এক আল্লাহর কথা বলবো, তাওহীদ রিসালাতের কথা বলবো, আরে খাদিজা তাদের 300 দেবদেবীর বিরোধিতা করব, এক আল্লাহর কথা বলবো, তারা আমি মুহাম্মাদের বিরোধিতা করতে শুরু করবে। খাদিজা বলো না আমি কেমনে তাদেরকে এক আল্লাহর দাওয়াত দেব? আরে খাদিজা আমি যে ঘুম থেকে এখন উঠে গেলাম, নিচ থেকে উঠি নাই, আমাকে জিবরাইল আমিন আয়েশা ডাকতেছে, ও মুহাম্মদ, ও কম্বলওয়ালা নবী আর ঘুমাইবেন না, ঘুমের দিন এখন শেষ, আপনাকে তো নবুয়তার রিসালাত দেওয়া হয়েছে, নবুয়তার রিসালাত পাইয়া ঘুমাইলে চলবে না, মানুষের ধারে ধারে গিয়া এক আল্লাহর দাওয়াত দেন, এক কালেমার দাওয়াত দেন, মানুষের মূর্তি পূজা থেকে ফিরে নিয়ে আসেন। রে খাদিজা বলো না আমি কার কাছে গিয়া এক আল্লাহর দাওয়াতটা প্রথমে দিব? আমি যার কাছে এক আল্লাহর কথা বলবো ওই মানুষটাই তো আমার বিরোধিতা শুরু করবে। ও মুসলমান, মা খাদিজা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা। নবীজির কান্না দেখা মা খাদিজার মধ্যে মায়ার ঢেউ উঠে গেছে। মা খাদিজা হাতটা বাড়ায় দিয়া ডাক দিয়া কই, রে রহমতের নবী, কান্না করবেন না, টেনশন করবেন না, নবুয়ত পাওয়ার পরে টেনশন করতেছেন কারে কালেমার দাওয়াত দিবেন। এরে খাদিজা হাটাই তো টেনশনের কারণ। মা খাদিজা হাতটা বাড়ায়া দিয়া ডাক দিয়া কই, নবী গো আমারে হাতে হাত রাইখা পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা খাদিজার কালেমা পড়ায়া দেওয়ার পর রহমতের নবীর হাতে কালেমা পড়ে মা খাদিজা প্রথম নাম্বার মুসলমান হয়ে গেল। মুসলমান ভাই আমার, নবীজির মনটা ভরে গেল। আল্লাহ নবী আবু বকরকে দাওয়াত দেওয়ার পর নবীজি আবার গোপনে গোপনে দাওয়াতি কাজ শুরু করলেন। আল্লাহ নবীর মনোভাব ছিল মক্কার বড় বড় ধনাঢ্য ব্যক্তি যারা, শিল্পপতি যারা, তাদেরকে যদি আমি মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিয়া আমার প্যানেলে নিয়ে আসতে পারি, আমি মুহাম্মদ যদি আমার উত্তরসূরি, আমার অনুসারী, আমার ধর্মের অনুসারী বানাইতে পারি, আমার দলটা একটু বড় হবে, ভারী হবে, বড় নেতা যদি আমার দলের দিকে ঝুঁকে, অন্যান্য কর্মীরা এমনি এমনি ঝুঁকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, রে মুহাম্মদ আপনি যেটা মনস্থ করেছেন এটা সঠিক বিষয় নয়। মক্কার বড় বড় শিল্পপতিদেরকে আগে দাওয়াত দিবেন না, মক্কার ছোট ছোট গরিব গুরাবা গোলামদেরকে আগে দাওয়াত দেন, তাদেরকে দাওয়াত দেনের মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহর নবী তাই করলেন, মক্কার গরিব গুরাবারে দিনের দাওয়াত দেয়। এই আওয়াজটা আবু জাহেল উতবা সাইবার কানে পৌঁছাইলে আবু জাহেল উতবা সাইবা মেজাজ গরম করেন না, কারণ মক্কার বড় বড় শিল্পপতিরা কালেমা পড়েন নাই। দুঃখ নাই, আফসোস নাই, গরিব গুরাবারা মুহাম্মদের কাছে যা মুহাম্মদের অনুসারী হয়েছে, এতে দুঃখের কারণ নাই, আফসোসের কারণ নাই। দেখছনি কোনো ধনাঢ্য ব্যক্তি কালেমা পড়তে, তাই বইলা তাদের মধ্যে কোনো আক্ষেপ নাই, দুঃখ নাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তৎকালীন সময় গোটা আরব জুড়ে, আরবের রাজধানীর মধ্যে মক্কার মধ্যে একটা বাণিজ্য মেলা হইতেন, যে বাণিজ্য মেলার মধ্যে শুধু মক্কার মানুষগুলো অবস্থান করতেন এমনটাই নয়, বহির্বিশ্বের অনেক মানুষ এসে এই মেলার মধ্যে অংশগ্রহণ করতেন। কেউ আসতেন বাণিজ্যিক কাজে, কেউ আসতেন এমনি ঘুরে ঘুরে দেখার জন্য। ঠিক ওই সময় আল্লাহ নবী মনে মনে মনস্থ করলেন, ওই যে মক্কার ঐতিহাসিক বাণিজ্য মেলার মধ্যে বহির্বিশ্বের যে মেহমানরা আগমন করবে, তাদেরকে একসাথে পাইয়া এক আল্লাহর দাওয়াত দিয়ে তাওহীদ রিসালাতের কথা বলে মুসলমান বানায়া ফেলবো, এবং তারা যদি কালেমা পড়ে যার যার এলাকায় চলে যায়, ওই মানুষগুলো যদি দ্বীনের দাওয়াত যার যার এলাকায় প্রচার করতে শুরু করে, আমি মুহাম্মদের কোনো টেনশন নাই, মুহাম্মদের কোনো ভয় নাই, কারণ আমার অনুসারী সর্ব জায়গাতে বিরাজমান করবে। সুবহানাল্লাহ। উদ্দেশ্য খারাপ না ভালো? আরো জোরে আওয়াজ দিয়ে কোন খারাপ না ভালো? কত ভালো উদাহরণ দিলে সহজে বুঝবেন। আপনারা যারা আমার সামনে উপস্থিত হয়েছেন, আমি যদি আজকের এই ময়দানে আপনাদেরকে দাওয়াত দিই নামাজের, আমি যদি দাওয়াত দিই রোজা, হজ, যাকাতের, মানতে সহজ না কঠিন? দাওয়াতটা দেওয়া সহজ না কঠিন? আরো জোরে কোন, বুঝছেন তো কথা?
কিন্তু আপনারা এই মাহফিলে আসেন নাই, ঘরে ঘরে একজন একজনকে গিয়া আমি যদি এক আল্লাহর দাওয়াত দিই, এক কালেমার কথা বলি, আমার জন্য সহজ না কঠিন? নবী এটাই চিন্তা করছেন, আমি যদি ঘরে ঘরে গিয়া দাওয়াত দেই, কই সিরিয়া কই দামেস্ক এত দূরে দূরে গিয়া কেমনে আমি দাওয়াত পৌঁছাইমু? তো মক্কার মধ্যে যেহেতু বহির্বিশ্বের মেহমানরা আসবেনই, আমি তাদেরকে একসাথে এক বাক্যে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানায় দিলে তারা তাদের অবস্থায়, তারা তাদের এলাকায় গিয়া কালেমার দাওয়াত প্রচার করবে। এতে আমি নবীরও সহজ হবে, দিনের দাওয়াতটাও ব্যাপকভাবে বহির্বিশ্বে প্রচার হবে। কথা কোন ঠিক কিনা? এই খবরটা একজন মুনাফিক কি আল্লাহ নবীর চাচা আবু লাহাব, আবু তালেব, আবু জাহেলের কাছে বলছে, এই তোমরা তো এতদিন মুহাম্মদের কোনো বিরোধিতা করতে না, মুহাম্মদের দিনের দাওয়াতের ব্যাপারে বাধা দিতা না, আজকে শুনছনি মুহাম্মদের ব্যাপারে মুহাম্মদ কি সিদ্ধান্ত নিছে? বলে না, শুনি নাই তো। বলে মুহাম্মদ তো সিদ্ধান্ত নিছে বাণিজ্য মেলার মধ্যে যদি বহির্বিশ্বের বেঈমান কাফেররা আমাদের স্বজাতীয় ভাইরা আসে, তাদেরকে মুহাম্মদ দিনের দাওয়াত দিয়া, কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানায় ফেলবে। সাবধান, আবু জাহেল উতবা সাইবা দাঁড়ায় কয় না, এই সুযোগ মুহাম্মদরে দেওয়া যাবে না। কি করা যায়? মুহাম্মদরে এমনভাবে আটকাইতে হবে, মুহাম্মদ যেন এই দিনের দাওয়াত না প্রচার করতে পারে, বহির্বিশ্বের মানুষদের কাছে যেন এই দাওয়াত না দিতে। তাহলে আটকাইবা কেমনে? বুদ্ধি করছে, মুহাম্মদের বিরুদ্ধে একটা স্লোগান দাঁড় করাইতে হবে। কি স্লোগান? মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কি পাগল ছিল? আরো জোরে কোন। আপনারা তো মোটামুটি মানুষ ভালো আছেন, তা আওয়াজ দিতে ডরান কেন? এখন কি আর আগের লোক আছে যে আওয়াজ দিলেই ধরে নিব? একটা সময় আমরাও খুব ভয় পাইতাম, কথা কইলেই জ্বালা, কোন দিক দিয়ে না জানি পরে আলা। তো এখন তো আল্লাহ এমন ফাইসালা করছে, জমিন উর্বর করে দিছেন কি না? দিনের দাওয়াত বলতেও সহজ, শুনতেও ভয় নাই। নবীজি এই যে মনোভাব নিয়ে বসে রয়েছেন, আবু জাহেল উতবা সাইবা কই না, মুহাম্মদের যে কোনো মূল্যে ঠেকাইতে হবে। ঠেকাইবা কেমনে? 9 জন যুবকদেরকে তৈরি করো। মক্কার চত্বরে ডাকা হয়েছে, এই যুবকেরা শোন, আজকে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, মুহাম্মদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। মুহাম্মদের বিরোধিতা যদি আজকে আমরা না করি, সাবধান, মুহাম্মদ যদি বহির্বিশ্বের মানুষদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায় ফেলে, তাহলে আমাদের ধর্মের অনুসারী কমে যাবে, আমাদের বাপ দাদার ধর্মের উপর চুনকালি মারবে। এটা কোনোদিনই দেওয়া সম্ভব। 9 জন যুবকদেরকে টার্গেট করছে না, মুরব্বীদেরকে? আরো জোরে কোন। যুবকদেরকে যুগে যুগে, শুধু 1400 বছর আগে না, এখনো খেয়াল করে দেখবেন আমার সমাজের এক শ্রেণীর নাস্তিক মার্কানে থারা 9 জন যুবকদের কাঁধে ভর করে, যুবকদেরকে 1 প্যাকেট বিরিয়ানি, 1 প্যাকেট মিষ্টি আর 100 টাকার বিনিময়ে, লাল পানি আর কালা পানির বিনিময়ে আমার দেশের 9 জন যুবকদেরকে মাহফিলের বিরুদ্ধে লেলা দেয়, কোরআনের বিরুদ্ধে লেলা দেয়, আল্লাহর রাসূলের বিরুদ্ধে লেলা দেয়, মসজিদ মাদ্রাসা বন্ধ করার বিরুদ্ধে লেলা দেয়। এটা শুধু আজকে নতুন নয়, 1450 বছর পূর্বে মক্কার আবু জাহেল উতবা সাইবারা 9 জন যুবকদেরকে দিয়ে ফায়দা হাসিল করতে। কথা কোন ঠিক কিনা? এটা আজকে নতুন কথা না, আগের কথা। মক্কার প্রত্যেকটা প্রবেশদ্বার যে গেটগুলো ছিল, যুবকদেরকে পয়েন্টে পয়েন্টে দাঁড় করায় রাখা হয়েছে। যুবকরা পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় রয়েছে, বহির্বিশ্বের মেহমানরা ঢুকতেছে আর আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখা, ওই যে কাবা চত্বরে এটা যুবক বসা, এই যে লোকটা দেখতেছেন, হ্যাঁ নাম হইল মুহাম্মদ। নাউজুবিল্লাহ কোন। বেঈমান কাফের মুশরিকদের ভাষা তো ভালো হওয়ার কথা না, অথচ মুমিনদের ক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন জবানেরও হেফাজত করা, কারণ জবান দিয়ে কাউরে কষ্ট দিলে আল্লাহ রসুল বলেন এটা হারাম। জবান দিয়েও কথার দ্বারা কাউরে কষ্ট দেওয়া যাবে না, হাত দ্বারা তো দূরের কথা। তৎকালীন সময় মক্কার 9 জন যুবকরা মক্কার পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় দাঁড়ায় বহির্বিশ্বের মেহমানদেরকে বলতেছে, দেখো ওই যে একটা যুবক দেখা যায়, নাম হইল মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, তার কোনো শিক্ষা দীক্ষা নাই, সে একজন মূর্খ মানুষ। সাবধান, তার দ্বারে কাছে যায় না, সে একজন পাগল। পাগলের কথা তোমরা শুনবা না, পাগলের দ্বার কাছ পর্যন্ত যাইবা না। এই যে কথাগুলো বহির্বিশ্বের মেহমানদেরকে 2 জন 5 জন 7 জনকে একত্রিত দাঁড় করায় করায় কাফেলাগুলোকে বলতেছে, 1 জন 2 জন দাঁড়ায় দাঁড়ায় একজন আরেকজন রে কয়, এই যে লোকটারে পাগল বলতেছে, 1 জন আর 2 জনে বলে না, শত শত যুবকরা বলতেছে, নিশ্চয়ই এটা যদি পাগল হয়েই থাকে, যদি পাগল হয়েই থাকে, ছোট কোনো পাগল না, বড় একটা পাগল হইব।
কারণ যে পাগল সম্পর্কে শত শত যুবকরা দাঁড়ায় রয়েছে। মুসলমান ভাইরা আমার মনের কান লাগা কথাগুলো অনুধাবন করুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বহির্বিশ্বের মেহমানদের কাছে মিথ্যা তুহমত দেওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য একজন আরেকজনের কয় আগামী বছর এই মেলায় আসি আর না আসি, এই বছর যেহেতু আসছি রে পাগলটার একটা নজর দেখা যায়। মনের মধ্যে মায়া ঢোকানোর মালিক কে? হেদায়াত দেওয়ার মালিক কে? ইমাম সাহেব হুজুর সামনে আন। ও ইমাম সাহেব হুজুর বলেন না, সবাই নিচে বলে ওয়াজ করলে সমস্যা, তো কিছু নিচে থাকতে হবে, কিছু উপরে থাকতে হবে। খারাপ লাগতেছে আপনাদের? আরো জোরে কোন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল আখ্যা দিয়া যখন নওজোয়ান যুবকদেরকে বলে দিল, যুবকরা একজন আরেকজনের কথাগুলো যখন প্রচার করতে শুরু করলো, বহির্বিশ্বের মেহমানরা বলতেছে পাগলটার একটা নজর দেখা যায়। ও মুসলমান, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, ভালো মানুষ আর পাগলের মধ্যে পার্থক্য আছে না নাই? এটা কি লেখা দেওয়ান লাগে না? দেখলেই বোঝা যায়। আরো জোরে কোন। পাগলের চেহারা দেখলে, সুরত দেখলে, গঠন দেখলেই বোঝা যায় হেজে পাগল। কিছু কোয়ালিটি আছে না নাই? হয়তো চেহারা উস্কো খুস্কো থাকবে, নয়তো পোশাকে ময়লা থাকবে, নয়তো চেহারার মধ্যে ময়লা থাকবে, পাগলের একটা ভাব দেখলেই বোঝা যায়। কিন্তু আমার নবী, আপনার নবী এত সুন্দর সুঠাম দেহের অধিকারী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মক্কার সামনে, খানায়ে কাবার সামনে আল্লাহর নবী প্রতিদিন আসন ধরে বসে বসে তিলাওয়াত করতেন, আর মক্কার বেঈমানরা নীরবে নীরবে নবীর কণ্ঠের তিলাওয়াত শুনতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায়া গুনগুন করে কান্না করতেছে। কারণ কি জানেননি? কারণ হইল আমার নবী তো পাগল না, কিন্তু স্বজাতি মানুষগুলো, বংশের মানুষগুলো, আপন মানুষগুলো আমার নবীর বহির্বিশ্বের মানুষদের কাছে পাগল বানাইছে। 5 জন 7 জন লোক যারা পাগল দেখতে আসছে, একজন আরেকজনের কয় আগামী বছর আসি আর না আসি, বছর যেহেতু আসছি একটু সামনের দিকে যা, পাগলটারে একটু দেখি। কাছাকাছি গিয়া একটা আরেকটারে ডাক দিয়া কয়, রে তাকা দেখ, মক্কার যুবকরা যে মুহাম্মদ রে পাগল কইছে। না রে না, এই মুহাম্মদ কোনোদিন পাগল হইতে পারে না। এত সুঠাম দেহের অধিকারী, এত সুন্দর আকার আকৃতিওয়ালা ব্যক্তিটা কোনোদিন পাগল হইতে পারে না। আমার নবীর সৌন্দর্য কেমন সিরাতের কিতাবে পাওয়া যায়, বিভিন্ন কিতাবের মধ্যে লেখকগণ লিখেছে আল্লাহর নবীর চরিত্র এবং আল্লাহর নবীর সৌন্দর্য কেমন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীর চেহারা দেখা আপেল কাটতে গিয়া হাত কাইটা ফেলছে। আমার নবী রহমতে আলম নবীর চেহারা যদি ওই যুগের নারীরা দেখতো, আপেল কাটতে গিয়া হাত নয় কলিজা কাইটা ফেলতো, তারপরেও তারা খুঁজ পাইতো না। আল্লাহু আকবার। আরে নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আমার পালক পুত্র, আমি আমার দুধ সন্তান মুহাম্মদকে 4 বছর লালন পালন করলাম। 4 বছরের ভিতরে আমি গোটা তায়েফের মধ্যে মুহাম্মদের মতো এত সুন্দর, এত সুঠাম দেহের অধিকারী, এত সুশ্রী সুন্দর বালক আর কাউরে দেখি নাই। এই কথাটা আমেনার কাছে বললেন। মা আমেনা ডাক দিয়া বলেন, আরে হালিমা, তুমি তো বললা তায়েফের কথা, তায়েফে বসবাস করো, তোমার ধারণা অনুযায়ী বললা। জাননি আমি আমেনা মক্কার নগরীতে, মক্কার একবারে প্রবেশদ্বার গেইটে থাকি। পুরো মক্কায় আমার আওতাধীনে আমি দেখতে পেলাম আমার সন্তান মুহাম্মদের মতো সুন্দর সুশ্রী আর কোনো সন্তানই দেখি নাই। এই যে দৃশ্যগুলো আল্লাহ দেখে কি দেখে না? কথাগুলো শুনে কি শুনে না? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, জিবরাইল বলো না আমার নবী সম্পর্কে। হালিমা বলছে তায়েফে এত সুন্দর দেখে নাই, আমেনা বলছে মক্কায় দেখে নাই। তুমি জিবরাইল বলো দেখি আমার নবীর শান আর মান সৌন্দর্য সম্পর্কে বর্ণনা দাও। জিবরাইল আমিন ডাক দিয়া কই, নবী গো, হালেমা বলছে তায়েফে দেখে নাই, আমেনা বলছে মক্কায় দেখে নাই। আমি জিবরাইল তামাম পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডল অনেক ভ্রমণ করলাম, আমি তামাম পৃথিবীতে মুহাম্মদের মতো সুন্দর কোনো বালক দেখি নাই। আল্লাহু আকবার। দেখি নাই মানে কি? থাকলে থাকতেও, কথা কন না কেন? দেখি নাই থাকলে থাকতেও পারে। আমার আল্লাহ আবার ডাক দিয়া বলেন, জিবরাইল হালেমা বলে তায়েফে দেখে নাই, আমেনা বলে মক্কায় দেখে নাই। তুমি
আমি বললাম তামাম পৃথিবীতে দেখো নাই মানে এর পিছনে লুকায়িত একটা বিষয় থাকে, থাকলেও থাকতে পারে যে আল্লাহ আমি বানাইলাম। আমি এবার বলি তুমি শুনো, আমি আল্লাহ আমার বন্ধু আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো সুন্দর সুশ্রী এমন গঠন দিয়া আকার আকৃতি দিয়া তামাম পৃথিবীর মধ্যে কাউরে তৈরি করি নাই। সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নবীর জন্য মদিনা দাম হয়েছে কিনা, মক্কার দাম বাড়ছে কিনা? বলে মক্কার মানুষ মদিনার মানুষ একটা সময় খাইতে পারতো না, কুলিগিরি করে খাইতো, কিন্তু আমার নবী রহমতের নবী মক্কায় জন্মগ্রহণ করার কারণে মদিনায় বসবাস করার কারণে নবীর বরকতে আল্লাহ মক্কা মদিনার দামি বানাইছে না কম দামি রাখছে? আরো জোরে কোন। এই জন্য যুবক ভাই মুরব্বী বাবা, আমার নবীকে মক্কার বেঈমান কাফেররা পাগল উপাধি দেওয়ার পর বহির বিশ্বের মেহমানরা একজন আরেকজন রে কয় তাকায় দেখে তো সুন্দর সুঠাম দেহের অধিকারী ব্যক্তিটা কোনোদিন পাগল হইতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার সামনে বসা বহির বিশ্বের মানুষগুলো একটা আরেকটারে ডাক দেয়া কই এই সুন্দর চেহারার অধিকারীর মানুষটা পাগল হইতে পারে না, আয় আয় একটু কাছে যাই দেখি। পাগল যেন দুইটা ঠোঁট নাড়ায় কি বলে, আরে আমার নবীর ঠোঁটগুলো এত সুন্দর ছিল, গোলাপের পাপড়ির নাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা ঠোঁট একবার খুলে একবার লাগায় মক্কার বেঈমান কাফেররা সহ বহির বিশ্বের মেহমানরাও নবীজির কাছাকাছি গিয়া দেখে আমার নবী আপনার নবী মায়ার কণ্ঠে মধুর কণ্ঠে কি যেন চন্দে চন্দে তিলাওয়াত করে। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আপনার নবী চন্দে চন্দে কি যেন পড়ে, একজন আর একজনের ডাক দিয়া কয় এই যে মোহাম্মদ সম্পর্কে এতক্ষণ যুবকরা পাগল বলছে, এই লোকটা পাগল না, কারণ পাগলের কথার কোনো ব্যালেন্স থাকে না, পাগলের আগের কথার পরের কথার কোনো মিল থাকে না। মোহাম্মদ কি যেন টুট দিয়ে আস্তে আস্তে আওয়াজ করে পড়ে, মৃদু কণ্ঠে কি যেন মোহাম্মদ বলে, প্রত্যেকটা কথার অর্থ আছে, শুধু অর্থ আছে এমনটাই নয়, মোহাম্মদের কথা আগেরটা পরেরটার সাথে বড় মিল আছে না নাই? والشمس وضحاها والقمر إذا تلاها قل أعوذ برب الناس ملك الناس। মিল আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? একটা আরেকটারে কয় এই মানুষটা কোনোদিন পাগল হইতে পারে না, এত সুন্দর ছন্দে ছন্দে যে মানুষটা কথা কয় আর এই কথাগুলোর যে অর্থগুলো দাঁড়াই রে, এই মানুষটা কোনোদিন পাগল হইতে পারে না। যারা চতুর্পাশ দিয়া ঘেরাও করে বসা ছিল প্রত্যেকটা লোক নবীজির সামনে হাত বাড়ায় দিয়া কয় মুহাম্মদ তুমি পাগল না, আমরা হাত বাড়ায় দিলাম, তুমি যে ধর্মের কথা বলতেছো নিঃসন্দেহে এটা সত্য এক ধর্ম, দামি এক ধর্ম, মুহাম্মদ আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কালেমা পড়ায় মুসলমান বানায় দিল। আল্লাহর নবী তালিম দিয়া তরবিয়ত দিয়া শিক্ষা দিয়া যার যার এলাকায় পৌঁছায় দিল, তারা দাওয়াত পায়া এক আল্লাহর কথা রিসালাত নবুয়তের দায়িত্ব পাইয়া তারা যার যার এলাকায় পৌঁছায় গেছে, যার যার এলাকায় গিয়ে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মনটা খুশিতে আত্মহারা মনটা ভরে গেল। একসঙ্গে অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই যে খবরটা মক্কার আবু জাহেল উতবা সাইবার কানে যখন পৌঁছাইলো, রে আবু জাহেল মুহাম্মদ রে তো পাগল করে ঠেকাইতে পারলি না, দাওয়াত তো বেড়ে গেল, মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু লাহাব কই মেলা দিছো 1 মাস, মেলা জলদি করে বন্ধ করো।
15 দিনের ভিতরে শেষ করো। লম্বা সময় যদি হয়, মুহাম্মদ যেমনে কালেমা পড়ায় মুসলমান বানাইতেছে, আমাদের ধর্মের কোনো লোক পাইবা না। অতি তাড়াতাড়ি মুহাম্মদের ধর্ম বাড়ি হয়ে যাবে, মুহাম্মদের দল বাড়ি হয়ে যাবে। আবু জাহেল ডাক দিয়া কই মেলা স্থগিত, বন্ধ, আর দরকার নাই। 15 দিনে মেলা বন্ধ করে দিছে। ও মুসলমান, আল্লাহ নবীর এই দাওয়াতটা কেমন করে বেঈমান কাফেররা ঠেকাবে? এবার চিন্তায় চিন্তিত হয়ে গেল। আরে একটা সময় মুহাম্মদ আরবের ভিতরে দাওয়াত দিত, এখন দি মুহাম্মদ তার কালেমা আরবের বাহিরে অনারবীদের কাছেও পৌঁছায় দিছে। তারাও তো তাদের এলাকায় গিয়ে এক আল্লাহর কথা বলবে, মূর্তির বিরোধিতা করবে। না না, মুহাম্মদ রে বন্ধ করতে হবে এই দিনের দাওয়াত। কেমনে বন্ধ করবা? আবু তালিব ডাক দিয়া কয়, আমার হায়াত দশায় আমার বাতি যাকে একটা ফুলের টুকা কেউ দিতে পারবা না। আবু জাহেল ডাক দিয়া কই না, মুহাম্মদ রে মারা যাবে না, মুহাম্মদ রে পিটা যাবে না, মুহাম্মদ রে রক্তাক্ত করা যাবে না। আবু তালেব জিন্দা থাকা অবস্থায়, আবু লাহাব জিন্দা থাকা অবস্থায় মুহাম্মদ রে কোনো টর্চার করার সুযোগ নাই। তাহলে মুহাম্মদ রে কেমন করে আটকাইবা? মুহাম্মদুর রাসূলুল্লাহর দিনের দাওয়াত কেমনে বন্ধ করবা? আবু জাহেল, যার নাম ছিল আবুল হিকাম বুদ্ধির বাপ, ডাক দিয়া কয়, মুহাম্মদ রে যদি আটকাইতে হয়, মাইরা পিঠটা মুহাম্মদ রে আটকান যাবে না। একটা কৌশল টেকনিক অবলম্বন করো। বলে কি কৌশল, কি টেকনিক? কারণ মুহাম্মদ যে নিজের সত্য নবী দাবি করে, মুহাম্মদ যে বলে মুহাম্মদ আল্লাহর প্রেরিত একজন রাসূল, এই যে মুহাম্মদ কেমন করে এই কথাগুলো বলে? তার তো একাডেমিক কোনো শিক্ষা নাই, তার তো কোনো উস্তাদ নাই, মাদ্রাসার শিক্ষা নাই, সে মূর্খ মানুষ, কেমনে নবী হয় এটা মানা যায় না। আসো তোমরা তাকে একটা চিকুন টেকনিক খাটায় চিকুন চিপার ভিতর ফালায় আটকায় ফেলি। কেমনে আটকাইবা? কই মুহাম্মদ রে কিছু প্রশ্ন করমু, শর্ত দিমু। ওই প্রশ্ন আর শর্ত যদি মুহাম্মদ মেনে আমাদেরকে সঠিক জবাব দিতে পারে, আমরা বুঝে নেব মুহাম্মদ সত্য নবী। আর যদি মুহাম্মদ সঠিক জবাব না দিতে পারে, আমরা বুঝে নেব মুহাম্মদ মিথ্যা নবী। এই যে কথাটা আবু জাহেল উতবা সাইবা বলার পর প্রত্যেকটা মানুষ সমর্থন করলো। ঠিক হইতো কথা, মুহাম্মদের তো কোনো উস্তাদ নাই, মুহাম্মদ কোনো স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে নাই, মাদ্রাসার কোনো শিক্ষা নাই, একাডেমিক শিক্ষা নাই। মুহাম্মদ রে এই চান্সে আটকাইতে হবে। কেমন করে আটকাইবা? বলে মুহাম্মদ রে যদি আটকাইতে হয়, এই প্রশ্নগুলো কে করবা? জাতা ফাতা প্রশ্ন করলে তো হইতো না। বলে তৎকালীন সময় মদিনার মধ্যে তওরাত জাবরের ইনজিলের পণ্ডিতরা বসবাস করত। মক্কার বেঈমান কাফেররা দুইজন প্রতিনিধি পাঠায় দিল, রে যুবকেরা, আরবে গিয়া মুহাম্মদের বিরুদ্ধে কয়েকটা প্রশ্ন নিয়ে আসবি। তৎকালীন সময় মদিনার মধ্যে তওরাত জাবরের বড় বড় পণ্ডিতদের কাছে মক্কা তাইকা দুইজন নওজোয়ান যুবক গেছে। রে তওরাতের পণ্ডিত, তওরাত কিতাবের আলিম, জলদি করে আমাদেরকে কয়েকটা প্রশ্ন শিখায়া দাও। কারণ মুহাম্মদ এমন একজন ব্যক্তি যে মুহাম্মদ আমাদের আরবের মধ্যে দ্বন্দ্ব লাগাইছে। মুহাম্মদের কোনো ধর্মীয় শিক্ষা নাই, সামাজিক শিক্ষা নাই, যে মুহাম্মদ আমাদের বিরোধিতা করতেছে, মুহাম্মদ আমাদের ধর্মের বিরোধিতা করতেছে। ওই মুহাম্মদকে যদি আটকাইতে হয়, এমন কিছু প্রশ্ন শিখায়া দাও। আরবের তৎকালীন সময় মদিনার পণ্ডিতরা বলতেছে, তোমাদের কথা যদি সত্য হয়, তোমরা যদি সত্য কথাই বলে থাকো, মুহাম্মদের কোনো একাডেমিক শিক্ষা নাই, মুহাম্মদের কোনো ধর্মীয় শিক্ষা নাই, এই কথাটা যদি সত্য হয়, ও যুবকরা, তোমাদেরকে কিছু প্রশ্ন শিখিয়ে দেই। এই প্রশ্নগুলো মুহাম্মদ রে গিয়া করবা। যদি মুহাম্মদ সঠিক জবাব দিতে পারে, বুঝে নিবা মুহাম্মদ সত্য নবী। আর যদি প্রশ্নের জবাব না দিতে পারে, মনে করবা মুহাম্মদ মিথ্যা নবী। নওজোয়ান যুবকরা প্রশ্ন নিয়ে চলে আসছে আবু জাহেল উতবা সাইবার কাছে। বলার পর আবু জাহেল উতবা সাইবা পরের দিন সকালবেলা খানায়ে কাবার সামনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য খানায়ে কাবা চত্বরে গিয়া নবীজিকে চতুর্পাশ দিয়ে ঘেরাও করে ধরছে। রে মুহাম্মদ, তুমি আমাদের বাতিজা, তুমি আমাদের বংশের মানুষ, তুমি আমাদের আপন মানুষ, তোমার সাথে আমাদের জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নাই, দ্বন্দ্ব নাই। রে মুহাম্মদ, একটাই বিরোধিতা, আমরা 360 দেবদেবী মানি, তুমি তার বিরোধিতা করো, এক আল্লাহর কথা বলো। মুহাম্মদ
এখন তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব, তিনটা শর্ত দেব। এই তিনটা প্রশ্নের সঠিক জবাব যদি তুমি মুহাম্মদ দিতে পারো রে, আমরা বুঝে নেব তুমি সত্য নবী, তোমার কাছে ওহী নাজিল হয়। আর যদি তিন প্রশ্নের জবাব না দিতে পারো, আমরা বুঝে নেব তুমি মিথ্যা নবী। অতএব তোমার দিনের দাওয়াত, কালেমার দাওয়াত বন্ধ করে দিতে হবে। আল্লাহর নবী বসা থেকে দাঁড়ায় বলেন, রে চাচা আবু জাহেল, সাবধান, এই জমিন তোমার না, এই আসমান তোমার না, তোমার বাবার না। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর। আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে এক আল্লাহর কথা বলতে গেলে কারো অনুমোদন, কারো পারমিশন লাগবে না রে চাচা। কিন্তু তোমরা আমাকে এমন একটা চিপাই ফেলাইছো, এমন একটা শর্তের মধ্যে আক্রমণ করলা। যদি তোমাদের শর্ত না মানি, তোমরা মানুষের কাছে ধারে ধারে গিয়া বলবা মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদের কাছে ওহী নাজিল হয় না, কালেমা আসে না, মুহাম্মদ আল্লাহর প্রেরিত নবী না, রাসূল না। কিন্তু আমি আমার দুর্বলতার জায়গাটা স্পষ্ট করার জন্য আমি তোমাদের শর্তটা মেনে নিলাম। বলো তোমাদের প্রশ্ন কি? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার প্রশ্ন করার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, চাচা প্রশ্ন করেছেন ভালো কথা, একটু ধৈর্য ধরেন, সবুর করেন, আমাকে সময় দেন। বলে কতক্ষণ সময় লাগবে? 24 ঘন্টা সময় দেন। 24 ঘন্টা পর আমি আপনাদের 3 প্রশ্নের জবাব দেব। 24 ঘন্টা পার হয়ে গেল, 48 ঘন্টা পার হয়ে গেল, 3 দিন অতিক্রম হয়ে গেল। আবু জাহেল, উতবা, সাইবা নবীজির চতুর্পাশ দিয়ে ঘেরাও করে ধরছে। রে মুহাম্মদ, সময় নিলা 24 ঘন্টা, অতিক্রম হয়ে গেল 48 ঘন্টা, সময় নিলা 24 ঘন্টা গেল 72 ঘন্টা, কই তুমি দিয়ে এখনো জবাব দেও না? আল্লাহর নবী চোখের পানি ফালায় কান্দে আর কই, চাচা ধৈর্য হারা হবেন না, একটু সবুর করেন, কারণ আমি মুহাম্মদ নিজে থেকে কিছু বলি না। আমার কাছে জিবরাইল আমিন যতক্ষণ না আসবে আমি ততক্ষণ কথা বলতে পারবো না। জিবরাইল আমিন বলেন, আমি ততক্ষণ কথা বলতে পারি না যতক্ষণ আমার মালিক আমার কাছে ওহী নাজিল না করে। সুবহানাল্লাহ। মুহাম্মদ হার গিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হার গিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ও দুনিয়াবাসী, আমি ততক্ষণ কিছু বলি না যতক্ষণ আমার আল্লাহ আমার কাছে কিছু না বলে। নবী বলেন, আমি ততক্ষণ কিছু বলি না যতক্ষণ জিবরাইল না বলে। চাচা গো, আমার আর কয়েকটা মুহূর্ত সময় দেন, অপেক্ষা করেন, সময় হইলে জিবরাইল ওহী নিয়ে আসবো, তারপরে আমি আপনাদেরকে বুঝাইয়া দেব, বইলা দেব 3 প্রশ্নের জবাব। এমন করে যাইতে যাইতে প্রায় 14 দিন অতিক্রম হয়ে গেল। মুসলমান ভাই আমার খেয়াল করে শুনুন, 14 দিন সময় যখন অতিক্রম হয়ে যা, মক্কার চতুর্পাশে একটাই আওয়াজ, একটাই আওয়াজ, একটাই স্লোগান, মুহাম্মদ মিথ্যা নবী রে। মুহাম্মদ যেতদিন বলতো মুহাম্মদের কাছে ওহী নাজিল হয়, মুহাম্মদের কাছে কোরআনের কথা আসে, কই মুহাম্মদ এখন জবাব দিতে পারে না। কই মুহাম্মদের আল্লাহ, মুহাম্মদের জিবরাইল। যাইতে যাইতে তো 24 ঘন্টা সময় নিয়ে 48 ঘন্টা 72 ঘন্টা পেরিয়ে গেল, এখন যদি মুহাম্মদের কাছে কোনো জিবরাইল আসে না। নবীজির আপন চাচি উম্মে জামিল মক্কার চত্বরে চত্বরে ঘুরে আর ডাক দিয়া কয়, রে মক্কাবাসী, আমি উম্মে জামিলের কথাটা আগে তোমরা পছন্দ করতে না, এখন বুঝছো নি? মুহাম্মদ যে বলে মুহাম্মদের কাছে জিবরাইল ওহী নিয়ে আসতো, কই 14 দিন অতিক্রম হয়ে গেল, মুহাম্মদের কাছে কোনো ওহী আসে না। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ভুইলা গেছে। এই যে কথাটা আমার নবীর কর্ণগহরে পৌঁছাইলে আমার নবী গৃহবন্দী হয়ে গেল, ঘর থেকে বের হইতে পারে না। নবীর অনুসারী সাহাবায়ে কেরামরা ঘর থেকে বের হইতে পারে না, বাজারে বন্দরে যাওয়া বন্ধ, চতুর্দিক থেকে একটাই আওয়াজ, মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদের কাছে কোনো ওহী আসে না। আমার আপনার নবী সেজদার মধ্যে লম্বা লম্বা সেজদা দিয়া চোখের পানি ফেলায় কান্দে, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমি যে সত্য নবী এটা তো তুমি জানো, কেউ না জানলো গো আল্লাহ। আজকে 14 দিন অতিক্রম হয়ে গেল, মালিক এখনো জিবরাইল আমার কাছে আসে না। আল্লাহ, মক্কার চতুর্দিক থেকে আওয়াজ,
আওয়াজ, আমি নাকি মিথ্যা নবী মালিক, তুমি জিব্রাইল আমার কাছে পাঠাও। 14 দিন অতিক্রম হওয়ার পর আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন আইসা সালাতু সালাম পাঠ করে ডাক দিয়া কই, নবী গো চোখের পানি মুছেন, আর কান্না করবেন না। ও নবী, আমার আল্লাহ আপনার কাছে এই মুহূর্তে আমি জিব্রাইলকে পাঠাইছে। নবী গো সুসংবাদ গ্রহণ করেন, মালিক একটা সুসংবাদ দিছে। নবী কই কি সুসংবাদ? জিব্রাইল আগে সুসংবাদ পরে বলবা, আগে বলো 1 দিন 2 দিন 14 দিন অতিক্রম হয়ে গেল, আরেক রিওয়ায়াতে আসছে 35 দিন অতিক্রম হয়ে গেল, তারপরে তুমি আমার কাছে আসলা না, কারণটা কি? কি কারণে আমার আল্লাহ আমাকে ভুলে রইল? জিব্রাইল আমিন ডাক দিয়া কই, নবী গো আমি তো নিজে থেকে আসতে পারি না, আমারও তো মন ব্যাকুল, কবে মুহাম্মদের কাছে যাব, আমার মন মানে না, আমাকে আল্লাহ আজকে অনুমতি দেওয়ার পর আমি আসলাম। নবী গো 14 দিন বন্ধ হওয়ার কারণ, ওহী না আসার কারণ হলো আপনাকে যখন মক্কার বেঈমান কাফেররা প্রশ্ন করেছিল, আপনি বেঈমান কাফেরদেরকে বলেছিলেন 24 ঘন্টা সময়, বলার সময় আপনি কি ইনশাআল্লাহ বলছিলেন?